নেশা, কিন্তু সম্পত্তি করার তার নেশা না। ক্যাসিনো চালায় তা দলের জন্য করে খরচ করে দল পালে, আর যা বোধহয় রাখে তা হয়তো বা সিঙ্গাপুর কিংবা এখানে জুয়া খেলে। 2019 সালে ক্যাসিনো কাণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট, খালেদ মাহমুদ ভুইয়া, জিকে শামীম সহ 21 জনকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের 18 সেপ্টেম্বর খালেদ মাহমুদের গ্রেফতারের মধ্য দিয়ে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। খালেদ মাহমুদ ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও ফকিরাপুল ইয়ংম্যানস ক্লাবের সভাপতি। ক্যাসিনো বিরোধী অভিযানকালে অস্ত্রসহ দেহরক্ষী নিয়ে চলাফেরা করা জিকে শামীম আলোচনায় আসেন। খালেদকে গ্রেপ্তারের দুদিন পরই জিকে শামীমকে 2019 সালের 20 সেপ্টেম্বর গুলশানের নিকেতন এলাকার নিজের অফিস থেকে গ্রেফতার করে র্যাব। ওই দিনই কলাবাগান ক্রীড়া চক্রের চেয়ারম্যান কাজী শফিকুল আলম ওরফে ফিরোজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় 3টি পৃথক মামলা হয়। ক্যাসিনো কাণ্ডে যুবলীগের আরেক প্রভাবশালী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নাম ব্যাপক আলোচনায় আসে। 2019 সালের 6 অক্টোবর কুমিল্লার দেবিদ্বার থেকে সম্রাট ও তার ক্যাশিয়ার হিসেবে পরিচিত চলচ্চিত্র প্রযোজক আরমানকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়। সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, মাদক ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়। ওই সময়ে 4 জন ছাড়াও কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শফিকুল আলম ওরফে ফিরোজ, যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা 2 ভাই এনামুল হক ওরফে এনু ও রূপন ভুইয়া সহ 21 জনকে গ্রেফতার করা হয়। 2019-এ আটকের প্রায় 3 বছর পর জামিনে মুক্ত হন সম্রাট। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক আছেন। 2024-এর 5 ডিসেম্বর ক্যাসিনো কাণ্ডের আরও 13 জন জামিনে মুক্ত হয়। কারাসূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন এনামুল হক এনু, রূপন ভুইয়া, আবুল কালাম আজাদ ও জাহিদুল ইসলাম। কাশিমপুর 1 নম্বর কারাগারে রয়েছেন শহীদুল ইসলাম ও দেলোয়ার হোসেন। কাশিমপুর 2 কারাগারে রয়েছেন জিকে শামীম এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী আমিনুল ইসলাম। মানি লন্ডারিং মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এই মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি জানায়, খালেদের পাচারকৃত অর্থ 3টি দেশে চিঠি চালাচালি করেও কোনো ফল হয়নি, তাই চার্জশিট জমা দিতে দেরি হচ্ছে। অন্য মামলাগুলোর চার্জশিট দেওয়া হয়েছে।